ক্রান্তকে মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে খাইয়ে দেওয়া অবধি সকল কিছুর দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গোটা রাত যখন মীনাক্ষী নির্ঘুম কাটিয়ে ক্রান্তকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সকাল হওয়া মাত্রই যখন ক্রান্তের অন্যান্য দলের সদস্যরা ক্রান্তকে দেখার জন্য ছুটে আসে এবং আসা মাত্রই মীনাক্ষীকে ওর পাশে দেখতে পায়, তখনই মীনাক্ষীকে ঘুম থেকে জাগিয়ে বলতে থাকে যে কী ব্যাপার, তুমি গোটা রাত ক্রান্তদার এখানে কী করছিলে বলো তো? ক্রান্তদার পারমিশন নিয়েছো একবারও তুমি এই ঘরে যে তুমি গোটা রাত জুড়ে এখানে ছিলে? কারণ ক্রান্তদা কিন্তু কোনো মতেই পছন্দ করে না যে তার ঘুমের ঘোরে সুযোগ নিয়ে কোনো মেয়ে বা মহিলা ওনার আশপাশে ঘোরাফেরা করুক। তা ক্লান্তদা যদি একবার ঘুম ভেঙে দেখতে পায় তোমাকে, তাহলে তুমি ভাবতে পারছো যে তোমার কী অবস্থা করবে? ঠিক সেই মুহূর্তে ক্রান্তর ঘুম ভেঙে যায় এবং ক্রান্ত বলতে থাকে যে তোরা একটু থামবি, শুধু শুধু মেয়েটাকে মিথ্যা অপবাদে জর্জরিত করছিস কেন বলতো? ওর কোনো দোষ নেই, কাল রাতে ও আমার ঘরে এসেছিল আমার কী অবস্থা সেটা দেখার জন্য, এবং আসা মাত্রই ও যখন দেখতে পায় যে আমি ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছি এবং আমার গায়ে অনেকটা জ্বর চলে এসেছে, ঠিক সেই মুহূর্তে ও আমাকে সেবা যত্ন করে আমাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে আমাকে জলপট্টি দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে এবং গোটা এক রাত ও না ঘুমিয়ে গোটা রাত জেগে ও আমাকে জলপট্টি দিয়ে সুস্থ করে তুলেছে। এবার যে আমি তোদের সঙ্গে কথা বলছি না, সেটাই আমি ওর দৌলতেও বলতে পারছি, কারণ ও যদি আমাকে গোটা রাত সেবা যত্ন করে না সুস্থ করতো, তাহলে হয়তো কোনো মতেই আমি তোদের সঙ্গে এরকম করে কথা বলতে পারতাম না। আমি মীনাক্ষী তোমার সেবায় যথেষ্ট পরিমাণে সুস্থ হয়ে উঠবো, সেটার জন্য আমি খুবই আশাবাদী এবং আমি জানি একমাত্র মীনাক্ষী আছে যে কিনা আমাকে সুস্থ করে তুলতে পারবে। অন্যদিকে মন্দিরে বলতে থাকে যে বাবা ক্রান্তদা, তাহলে তুমি কারো উপরে নির্ভরশীল হতে শুরু করেছো, দেখছি তোমার মধ্যে তো বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তনটা আগে কখনো তোমার উপরে লক্ষ্য করিনি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কী করবো বল, যে আমার সেবা যত্ন করে যে আমাকে জলদি সুস্থ করে তুলবে তার প্রশংসা না করলেই নয়। মেয়েটা কাল গোটা রাত না ঘুমিয়ে আমার জন্য এত কিছু করেছে, তাহলে ওর প্রতি কৃতজ্ঞতা যাপন করবো না তো কী করবো? অন্যদিকে যে মুহূর্তে কিনা ক্রান্তকে মেডিসিন দেওয়ার সময় চলে আসে, ঠিক সেই মুহূর্তেই মন্দিরের কাছ থেকে ব্রেকফাস্ট নিয়ে যখন ক্রান্তের হাতে ধরিয়ে দেয় মীনাক্ষী, তখন মীনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে যে আমার এই হাতে এতটা লেগেছে, তাহলে আমি কী করে খাবো বলো তো? আমার এই হাত দিয়ে আমি তো হাতই নাড়াতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে থাক, আপনার আর কষ্ট করে খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বরঞ্চ আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনার হাত লাগানোর কোনো দরকার নেই। আপনি এখন এই হাতটা একদমই নড়াচড়া করার চেষ্টা করবেন না, কারণ আপনার এই হাত নড়াচড়া করতে গিয়েও যদি হাতটা আপনার বেশি ফুলেছে, তাহলে আপনার ব্যথাটা আরও বেশি বাড়বে এবং আপনার গায়ে জ্বর চলে আসতে পারে, তাতে করে আপনারই বিপদ বাড়বে এবং আপনার সুস্থ হতে অনেকটা সময় লেগে যাবে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে বাবা এক পাক্কা নার্সের মতন কথা বলতে শুরু করে দিয়েছেন, আপনি ভুলে যাবেন আপনাকে কিন্তু প্রশিক্ষণটা আমি দিয়েছি। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে আপনি আমাকে প্রশিক্ষণ দিলেও কিন্তু এখন তো আপনার থেকে বেশি আমি এক্সপার্ট হয়ে গিয়েছি, কারণ আমার কাজই হয়ে গিয়েছে এটা, তার জন্য আমি আপনাকে বলছি হাতটা একদম নড়াচড়া করার কোনো প্রয়োজন নেই। আপনার যাবতীয় যা কিছু হেল্প লাগবে আপনি শুধু আমাকে একবার ডাক দিবেন, আমি আপনার পাশে আছি সবসময়, আমি আপনার সকল কাজে সহযোগিতা করে দেবো, প্রয়োজন আপনার সকল কাজও আমি করে দেবো, আপনি এসব নিয়ে একদম টেনশন করতে যাবেন না ক্রান্তবাবু। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এরকম করে হাতে হাত দিয়ে আমাকে বসিয়ে রাখলে আমার তো সম্পূর্ণরূপে গোটা শরীরটাই অকেজো হয়ে যাবে, তখন কী হবে? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে সেসব নিয়ে আপনার ভাবতে হবে না, আমি মাঝে মধ্যে আপনাকে ধরে ধরে নিয়ে হাঁটাবো, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো না।